আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এখানে আপনার অনুশীলনীর এই কোশ্চেনগুলো। তো যারা চ্যানেলটিতে রেগুলার ভিডিও দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিদিন নিয়মিত আপনাদের বিজ্ঞান, ম্যাথ এবং ইংলিশ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। তো আমরা অনুশীলনীর টিক চিহ্নগুলো যে দেখি এখানে, এখানে বলছে যে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? দেখুন, শর্করা জাতীয় খাদ্য হচ্ছে আপনার এখানে আলু, ঠিক আছে? এই পাশের আপনি চিত্র দেখতেছেন, এখানে কমলা, লেবু, আম এগুলো আছে আরকি। তো চিত্রে ফলমূলে নিচের কোন ধরনের কোনটি অধিক পরিমাণ থাকে? এখানে ভিটামিন সি। তো আপনার এই যে ফলমূলে আপনার কি সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভিটামিন সি থাকে, তাই না? আচ্ছা। আমরা যখন অধ্যায় পড়ছিলাম তখন বলছিলাম কিউরিং পদ্ধতিটা কি? কিউরিং হচ্ছে লবণ মিশিয়ে যেটা করে এখানে, ওকে? লবণ মিশিয়ে খাদ্য সংরক্ষণ করা। এটা হচ্ছে কিউরিং পদ্ধতি। অনিয়মিত খাদ্যাভ্যাস মানে এর ফলে কি হতে পারে এখানে দেখুন, রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হয়। এটা তো মানে ভালো আরকি। অনিয়মিত, নিয়মিত জন্য মন সবসময় ভালো, মানে এটা হচ্ছে নিয়মিত। পাকস্থলী ক্ষত হওয়ার সম্ভাবনা কমে, এটাও নিয়মিত আরকি। স্থূলতা এবং বিষণ্ণতা দেখা যায়, মানে পেট ভারী হয়, অর্থাৎ মানে পেট মোটা হয় আরকি। বুঝছেন ব্যাপারটা? অর্থাৎ আমাদের এখানে ভুঁড়ি হওয়া বোঝায় এখানে যেটা। ওকে? আচ্ছা। এটা হচ্ছে আপনার এখানে ঘ নম্বরের অ্যান্সার। এরপর আমরা দেখব এখানে আপনার সংক্ষিপ্ত কোশ্চেন। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? দেখুন, আমরা এখানে যে অ্যান্সার গুলো দেখি এখানে এটি A to Z। আমিষ জাতীয় খাদ্য আমাদের কেন প্রয়োজন? আমরা একটু অ্যান্সার গুলো সবগুলো দেখব। আমিষ আমাদের দেহের গঠন ও বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি শরীরের পেশি, হাড়, ত্বক ইত্যাদি গঠনে সাহায্য করে। শরীরের ক্ষয়পূরণ ও কোষ মেরামতেও আমিষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ও কিশোরীদের সঠিক বৃদ্ধি ও অসুস্থতার পর দ্রুত সুস্থ হওয়ার জন্য আমিষ জাতীয় খাদ্য দরকার এখানে। এটা আমাদের এখানে আমিষ অ্যান্সার গেল। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা দেখুন, আমরা সুষম খাদ্য কেন গ্রহণ করব এটা বইও দেওয়া আছে। সো সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ ও সবল থাকে। এতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে পাওয়া যায়। সুষম খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এটি দেহের সঠিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে এবং কাজ করার শক্তি জাগায় বা যোগায় আর কি। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করলে মন সতেজ থাকে ও পড়াশোনায় মনোযোগ বাড়ে এখানে। তার মানে সুষম খাদ্য আমাদের গ্রহণ করা অতীব গুরুত্ব। যথেষ্ট পরিমাণ আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা হতে পারে এখানে, মানে যথেষ্ট পরিমাণ আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা হতে পারে এখানে, মানে অতিরিক্ত খেলেও পুষ্টিহীনতা হতে পারে। দেখি আমরা অ্যান্সারটা দেখি এখানে। এই যথেষ্ট পরিমাণ আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা হতে পারে বা থাকতে পারে আর কি। শুধু আমিষ বা তেল জাতীয় খাবার খেলেই শরীরের সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় তা না। আমাদের দেহের জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ সবগুলোই ঠিক সঠিক পরিমাণ দরকার এখানে। যদি খাদ্যে ভিটামিন, খনিজের অভাব থাকে তাহলে শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তাই সব ধরনের পুষ্টি উপাদানগুলো পুষ্টি উপাদানযুক্ত সুষম খাদ্য গ্রহণ করা আমাদের কি প্রয়োজন, ঠিক আছে? এখন আমরা বড় কোশ্চেনগুলো দেখবো এখানে, বর্ণনামূলক কোশ্চেন যে আপনার খাদ্য কাকে বলে? খাদ্য সংরক্ষণের গুরুত্ব লেখো। কেন আমাদের খাদ্য সংরক্ষণ প্রয়োজন? দেখুন, খাদ্য কাকে বলে? আমি যেখানে প্রথমে ডেফিনিশনটা দেখি, এখানে আমরা বলতে যে খাদ্য নষ্ট হওয়া থেকে সংরক্ষণ করে দীর্ঘ সময় ভালো অবস্থায় রাখার পদ্ধতি হচ্ছে খাদ্য সংরক্ষণ, ঠিক আছে? খাদ্য সংরক্ষণ কাকে বলে আমরা এখানে পারলাম যে বুঝছেন ব্যাপারটা? বিভিন্ন উপায় যেমন শুকানো, তার লবণ দেওয়া, তার ফ্রিজে রাখা, বায়ুরোধী পাত্রে রাখা ইত্যাদির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়। এখন এরপরে কোশ্চেন, খাদ্য সংরক্ষণ কেন প্রয়োজন? এখানে আমরা দেখতেছি খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ এতে খাবার দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং অপচয় কম হয় এখানে। এটি খাদ্যকে জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্যের অভাবের সময় সংরক্ষিত খাদ্য আমাদের কাজে আসে। এছাড়াও খাদ্যের পুষ্টিগুণ বজায় রাখতেও সক্ষম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে? মানে সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরকি। এরপর নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে এখানে? নিয়মিত খাদ্যাভ্যাস বা খাদ্য গ্রহণে আপনি যেভাবেই দেন না কেন কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে? নিয়মিত ও সঠিক সময়ে খাদ্য গ্রহণ করলে শরীরের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে, ঠিক আছে? এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি সঠিকভাবে পায়। নিয়মিত খাদ্যাভ্যাস শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে।
খাদ্য গ্রহণ বা খাদ্যাভ্যাস একই কথা এখানে। সো আমাদের এখানে যে এখানে যে খাদ্য গ্রহণ দেওয়া আছে, এখানে আমাদের কি খাদ্যাভ্যাস দেওয়া আছে এখানে। সো একই জিনিস দুটা। এতে স্থূলতা, অপুষ্টি ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এখানে। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার নির্দিষ্ট সময় খেলে শরীরের শক্তি বজায় থাকে এবং মনোযোগ বৃদ্ধি পায়। তাই স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বুঝছেন ব্যাপারটা? কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়? এখানে দেখুন, কম খরচে মানে অল্প টাকায় আরকি। আমাদের অনেকের ফিন্যান্সিয়ালি অবস্থা অনেক খারাপ। তো আমরা কি করতে পারি দেখুন, কম খরচে? কম খরচেও সুষম খাদ্য তালিকা করা সম্ভব। আমাদের স্থানীয় বা মৌসুমী ফলমূল ও শাকসবজি ব্যবহার করে কম খরচে পুষ্টি পাওয়া যায় এখানে। যেমন ডাল, ডিম, সবজি, ছোট মাছ ইত্যাদি তুলনামূলকভাবে সস্তা হলেও পুষ্টিগুণে ভরপুরই কিন্তু এগুলো। ঠিক আছে? খাদ্য তালিকায় শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ সব উপাদানই সঠিক পরিমাণে রাখা উচিত। অপ্রয়োজনীয় অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চললে খরচেও কমে এখানে এবং স্বাস্থ্য ভালো। মানে অর্থাৎ তেলযুক্ত খাবার আমাদের কি এড়িয়ে চলা ভালো। বুঝছেন ব্যাপারটা? এভাবে পরিকল্পনা করে খাদ্য গ্রহণ করলে কম খরচেই সুষম খাদ্য তালিকা তৈরি করা যায় এখানে। বুঝছেন? সো আমরা এটা দেখলাম আর কি মোটামুটি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ৪ নম্বর অধ্যায়ে বয়ঃসন্ধি নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।